জান, তুমি কি ব্যস্ত? হোম, আম্মু আশেপাশে আছে, এখন চ্যাট করতে পারবো না। যাই পরে কথা হবে। লাভ ইউ বাবু। তিশা বিদায় নিয়ে অফলাইনে গেল। রাহাত ভাবছে কি আর করবে, সে এখন ফেসবুকে। 1 ঘন্টা ধরে ফেসবুকে বসে আছে, নিউজ ফিড পাল্টাপাল্টি করছে শুধু। হুট করে রাহাত তিশার পারিবারিক আইডিতে গেল। সেইখানে তিশা তাকে অ্যাড করেনি, সমস্যা হবে বলে। সেই আইডিতেই ঢুকে দেখলো তিশার আগের প্রোফাইল পিক নেই, নতুন পিক দিয়েছে নিজের। হুট করে মনে হলো সে তার আরেকটা আইডি থেকে তিশার সাথে হেড হবে। 2 দিনের মধ্যেই হেড হয়ে যায় তিশার ওই আইডিতে। ওই আইডিতে হেড হয়ে রাহাতের চোখ কপালে। তিশা বলছিল ও সব পিক অনলি মিস প্রাইভেসি দেওয়া, কিন্তু সব পিক ফ্যান্স করা। সব লুল মাখা ছেলেগুলা কি সুন্দর কমেন্ট করছে। তিশা মিথ্যা বলার পর রাহাত নীরব থাকে, কিচ্ছু বলে না। তিশা ইদানিং প্রচুর ব্যস্ত। রাহাতের জন্য তিশা যে আইডি খুলেছে সেইখানে আসতেই পারে না। রাহা শিওর হয় সে সারাক্ষণ তার ওই আইডিতে থাকে, আর তাকে মিথ্যা বলে। তিশার সাথে আগে রাহাতের প্রতিদিন কথা হতো, এখন তিশা কথা বলতে পারে না, কারণ তিশা নাকি তার মায়ের সাথে ঘুমায়। কিন্তু তিশার 2টা বাংলা লিঙ্ক নাম্বারে একটা প্রতি রাত পর্যন্ত ওয়াইটিং থাকে। রাহাত জিজ্ঞেস করে পেলে উত্তর আসে ওই নাম্বার তিশা তার কাজিনকে দিছে। রাহাত প্রমাণ চায় যে ওই নাম্বার তার কাজিনেরই কাছে। শুরু হয় ঝগড়া। তিশার কথা হলো রাহাত তাকে বিশ্বাস করে না, নানান কথা বলে। রাহাতকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, রিলেশন না রাখার, কিন্তু প্রমাণ দেয় না সেই নাম্বার তার কাছে নেই। রাহাত তাকে প্রচুর ভালোবাসে, তাই কষ্টের দিনে সিগারেটকে সঙ্গী বানায়। আর কষ্টের কথা রাহাত বলতে তিশা বলে, এইগুলা রাহাতের আবেগ আর কিছুই না। রাহাত প্রচুর রাত জাগে, আগে থেকে এখনও জাগে, তবে ব্ল্যাক নামের একটা কালো সিগারেটের প্যাকেট নিয়ে। নিকোটিনের সাথে তার প্রেম। রাহাত এতটুকু জানে নিকোটিন তাকে ঠকাবে না। কিন্তু সেই দিন রাহাত দেখে তিশার সেই পারিবারিক আইডিতে ইন এ রিলেশনশিপ উইথ কেউ দিয়ে ট্রেডার্স। রাহাতের চোখ দিয়ে 2 ফোঁটা পানি আসে শুধু। বা এই না হলে ভালোবাসা। তিশার পারিবারিক আইডি নামের পাশে গভীর রাত পর্যন্ত সবুজ আলো চলে, আর ফোনও ওয়াইটিং থাকে সারা বিকেল, সারা রাত। রাহাত সব দেখে। তাদের মাঝে ব্রেকআপ হয়নি, কিন্তু তিশা অন্য কাউকে ভালোবাসে। রাহাতের নতুন প্রেম রাত জেগে চলে তিশার মতো। নিকোটিনের প্রেম। বর্তমানে ফেসবুকে আজ একটা রাহাত থাকলে তারা প্রতারিত হয়, কিন্তু চেপে যায়। সবার কাছে তারা সুখী, জীবন চলছে, রাহাতরাও চলছে তাদের আবেগ নিয়ে। তিশারাও ব্যস্ত তাদের ভালোবাসা নিয়ে। সুখে থাকুক তিশারা, আর আরও বেশি করে কষ্ট পাক রাহাতরা। রাহাতদের জন্মই ঠকার জন্য, কারণ ওরা যে অন্ধ, ভালোবাসতে পারে না। তিশাদের কাছে প্রমাণ চাইলে রাহাতরা ভালোবাসতে জানে না। আর রাহাতদের সন্দেহ যদি কোনো ক্রমে ভুল হয়, যদিও কখনো হয় না, তবুও তাদের ক্ষমা করা। রাহাতদের মতো তাদের তিশারাও ভালোবাসতে পারে না। প্রকৃতি আসলেই ভালোবাসাময়, কিন্তু খামতি যেন কই আছে।